গোটা দুনিয়ার উম্মতদেরকে উদ্দেশ্য করে বলেন, হে দুনিয়ার উম্মত, তোমরা তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক হয়ে যাও, কারণ ময়দানে মহাশরে প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে তাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে, কাউকে বাদ দেওয়া হবে না। অধীনস্থদের ব্যাপারে তোর মধ্য থেকে একটা হলো সন্তানের ব্যাপারে প্রত্যেকটা মা বাবাকে জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা সন্তানের মা বাবাকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। আরে মুসলমান, আজ আমি আপনি আরামে ঘুমাই, আমার আপনার সন্তান রাতের 12টা 1টার সময় ঘরে আসে, কোনো খবর নাই। কার সাথে চলাফেরা করে কোনো খবর নাই। আমার সন্তান কোথায় যায় কোনো খবর নাই। আমার মাইয়া স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ক্লাস শেষের বাকি সময়টা কোথায় কাটাইলো আমার আপনার কোনো খবর নাই। আমার যুবক সন্তান প্রাইভেটের নাম দিয়া কোথাও গিয়া ঘুরে আমার আপনার কোনো খবর নাই। আমার আপনার যুবক সন্তান কার সাথে মিশে, মাদকাসক্তি ছেলের সাথে মিশে কিনা, কোনো জুয়ারির সাথে মিশে কিনা, আমার আপনার সন্তান এমন দল করে কিনা যেই দলে আল্লাহর নাম নেওয়া যায় না, আল্লাহর নাম নিলে পরে ওই দল থেকে বহিষ্কার করা হয়, এমন দলে যুক্ত হয়ে গেল কিনা। আল্লাহু আকবার। আমার আপনার এই ব্যাপারে কোনো খবর নাই, এই ব্যাপারে কোনো চিন্তা নাই, এই ব্যাপারে কোনো ফিকির নাই। আল্লাহর কসম করে বলি, ও ইউসুফ নগরের আব্বা আম্মারা, আরামে ঘুমাইও না। এই শুধু এই জবাবদিহিতার কারণে হইতে পারে আমার আপনার জীবন জাহান্নামী হয়ে যেতে পারে। এরে মুসলমান ভাইয়েরা আমার, আমার আর তোমার সন্তান একটা যদি মাদকাসক্তি হয়, আমার জীবন, তোমার জীবন, সব গোটা পরিবারের জীবনটা নষ্ট হয়ে যায়, কষ্টে কষ্টে জর্জরিত হয়, আত্মীয় স্বজনের কাছে মুখ দেখানো যায় না। ও এলাকার মুসলমান, গত কয়েকদিন আগের কথা, ময়মনসিং সন্তান মাদকাসক্তি, আব্বার কাছে টাকা চাইছে, আব্বার কাছে টাকা চাইছে, বাবা টাকা দেয় না বলে বাবারে ঘরের মধ্যে ওই দাও দ্বারা জবাই করে ফেলছে। এরে মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আমার আপনার সন্তান আগ থেকেই কোথায় যায়, কিভাবে চলে, কার কাছে যায়, কার সাথে চলাফেরা করে, খুব খেয়াল রাখা। আমার আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তানের হকের ব্যাপারে দুই একটা কথা, লম্বা চূড়া কোনো কথা নয়। 1 নাম্বার, সন্তানের হকের ব্যাপারে আমার আপনার চেষ্টা করতে হবে, চিন্তা করতে হবে, ফিকির করতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে, আল্লাহু আকবার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনে বসা, একজন আব্বাজান যাইয়া হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের দ্বারে অভিযোগ করলেন, ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, আমার একটা অভিযোগ শুনবেন কি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া কয়, কি আপনার অভিযোগ, তাড়াতাড়ি বলেন। আব্বাজান ডাক দিয়া কয়, খলিফা, ও খলিফা ওমর, আমার একটা অভিযোগ হলো, আমার সন্তান আমার হক আদায় করে না। বলেন, আমার সন্তান আমার হক আদায় করে না। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ডাক দিয়া কয়, তোমার সন্তান তোমার হক আদায় করে না, ওই তোমার সন্তান, ডাক দাও তোমার সন্তানকে। সন্তানকে ডাকা হলো। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানের বুক চেপে ধরলেন, বুক চাইপা দইরা এবার খলিফাতুল মুসলিমিন আল্লাহু আকবার কবীর ডাক দিয়া বলে, সন্তান, তুমি তোমার আব্বা আম্মাকে কেন অবদ্ধ করো, তুমি তোমার আব্বা আম্মার হক কেন আদায় করো না? এবার সন্তান ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, ও হযরত ওমর, মা বাবার সন্তানের উপরে হক, শুধু মা বাবারই কি সন্তানের উপর হক থাকে, নাকি
সন্তানেরও মা বাবার উপরে হক থাকে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, কয় না, যেমনিভাবে মা বাবারও সন্তানের উপরে হক আছে, তেমনিভাবে আবার সন্তানেরও মা বাবার উপরে হক আছে। আল্লাহু আকবার কবীরা। ওই সন্তান অভিযোগ করে ডাক দেয়া বলে, খলিফাতুল মুসলিমিন ও হযরতে ওমর, তাকাইয়া ভালো করে জিজ্ঞাসা করেন আমার আব্বারে, আমার আম্মারে, ছোট্টবেলায় যেই যেই হকগুলি আদায় করা দরকার, এই হকগুলি আমার আব্বা আম্মা আমার উপরে আদায় করছে কিনা। এরে মুসলমান ভাইয়েরা আমার, সন্তান আস্তে আস্তে করে বড় হয়, মা বাবার টেনশন আরো বাড়ে। যদি আমরা আগের থেকেই চিন্তা করতাম সন্তান বড় হবে, টেনশন দূর হবে, আগের থেকে যদি চিন্তা করতাম সন্তান বড় হবে, টেনশন বাড়বে না, বড় কমবে, বরং কমবে। কিন্তু এখন পরিস্থিতি একটু ঘোলাটে। সন্তান বড় হয়, আব্বা আম্মার পেরেশানি আরো বাড়ে না কমে? আরো জোরে কোন, বাড়ে না কমে? আল্লাহু আকবার কবীরা। আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, হে দুনিয়ার উম্মত, বলে সন্তান, সন্তানের উপরে হক, তোমার উপরে সন্তানের 1 নাম্বার হক, বলে তুমি বিয়া করার আগে, সুবহানাল্লাহ কয় না, বাবার উপরে সন্তানের হক বিয়ার আগে। বলেন বিয়ার আগে না পরে? 1 নাম্বার হক বিয়ার আগে না পরে? কি বলেন তো দেখি, কি হক? বাবা বিয়েই করছেন, সন্তান তো পরেই না আসবে, স্ত্রীর গর্ভে আসবে, তো বিয়ার আগে আবার হক হয় কেমনে? হ্যাঁ, রসুল বলেন, রসুল বলেন বিয়ার আগে সন্তানের 1 নাম্বার হক। এরে মুসলমান ভাইয়েরা আমার, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, বিয়ার আগে তোমার 1 নাম্বার সন্তানের হক। কি হক? বলে বিয়ার আগে সন্তানের জন্য একজন নেককার মা তৈরি করা, একজন নেককার বিবি বিয়া করা, একজন নেককার স্ত্রী বিবাহ করা, ওই সন্তানের জন্য একজন ভালো মা নির্বাচন করা, এটা হলো সন্তানের জন্য 1 নাম্বার হাদিয়া। এমন স্ত্রী বিয়া করা, মোবাইল ছাড়া চলে না, টিভি ছাড়া চলে না, বেসিয়ার ছাড়া চলে না, বেপর্দা করে, উলঙ্গ করে, পর্দাবিহীন চলাফেরা করে, নাটক চাই, সিনেমা চাই, খোলা মেলা পোশাক নিয়ে কোম্পানিগঞ্জ বাজারে, মুরাদনগর বাজারে হাঁটে, এমন মাইয়ারে যদি বিয়ে করো, সন্তানের 1 নাম্বার হক নষ্ট করলা বাবা। এমন মাইয়া আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, আছে না নাই? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটায় আজি ধ্বংস নারী বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে, ঠিক না বলে? ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। এরে মুসলমান ভাইয়েরা আমার, বিয়ার আগে 1 নাম্বার সন্তানের হক, ওই সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করা। হে যুবক, তোমার কাছে সাধারণ মনে হইতে পারে, কিন্তু বিষয়টা একটু ভাবিয়া নিও। তোমার সন্তান হবে, আব্বা হইবা, ওই সন্তান তোমাকে বাবা বলে ডাকবে। নেককার স্ত্রীর গর্ভ থেকে যদি সন্তান না আসে, এমন হইতে পারে বাবার জায়গায় বুড়া বইলাও ডাকতে পারে। ডাকেনি? আসেনি, আসেনি? মারে বুড়ি কয়, বাবারে বুড়া কয় নাই?
কথা হয়তো এদিকে মুরাদনগরে নাই, সবাই আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আছে বিভিন্ন জায়গায় গেলে শুনি তো, কথা কয় না, আছে না নাই? বাবারে বুড়া কয়, মারে বুড়ি কয়, আওয়াজ দেয়, আছে না নাই? এ মুসলমান যুবকের দল যারা এখনো বিয়া করে না, এক নাম্বার সন্তানের চিন্তা বিয়ার আগের থেকে ওই সন্তানের জন্য একজন ভালো মা নির্বাচন করা। আমি তাড়াতাড়ি করে বলে যাব, মুখস্থ করে নেবেন, সময় বড় কম, একটু তাড়াতাড়ি ভালো করে বুঝে নেবেন। এক নাম্বার বিয়ার আগের হক, বিয়ার আগে ওই সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করা। দুই নাম্বার বিবাহের পর এবার মনে মনে একজন নেককার সন্তানের জন্য দোয়া করা, আল্লাহু আকবার। তিন নাম্বার সন্তান যখন গর্ভে আসবে, মা বাবা উভয় কোনোদিন গুনাহ করতে পারবে না। মা বেশি বেশি কোরআন তিলাওয়াত করবে, মা বেশি বেশি নফল নামাজ পড়বে, মায়ের আমল ওই সন্তানের উপরে প্রভাব পড়বে। চার নাম্বার আল্লাহু আকবার কাবীরা, এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহু আকবার কাবীরা, সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহু আকবার সন্তানের একটা সুন্দর নাম রাখবে। 7 দিনের দিনে, 14 দিনের দিনে অথবা 21 দিনের দিনে একটা আকিকা দিয়া দিবেন, আল্লাহু আকবার কাবীরা। অতঃপর সুন্দর একটা নাম রাখবা, আর তার কথা যখন ফুটবে, তার কথা যখন ফুটবে, প্রথম কথাটা যেন আল্লাহ হয়, দ্বিতীয় কথা যেন আমার নবীর নাম হয়, আল্লাহর রাসূল রে চিনাইবা, আল্লাহু আকবার কাবীরা। এই সন্তান যখন 5 বছর বয়সে যখন উপনীত হবে, এই সন্তানকে তোমরা দিন শিখাইবা। তোমার যদি মন চায় হাফেজ বানাও, মন চায় আলেম বানাও, মাওলানা বানাও, মুহাদ্দিস বানাও, মুফতি বানাও, মন চায় না ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, প্রফেসর বানাও, কোনো বাধা নাই। তোমার সন্তান উকিল বানাও, জজ বানাও, ব্যারিস্টার বানাও, তোমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইবা, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। ও ইউসুফনগরের মানুষ, আপনাদের দুয়ার বরকতে, আব্বা আম্মার দুয়ার বরকতে, উস্তাদদের দুয়ার বরকতে দেশের বিভিন্ন জায়গায় ঘুরি, কোথাও যাইয়া যদি বয়ানের আগে একটু নাস্তা করতে কোনো ঘরে অথবা কোনো মসজিদ মাদ্রাসায় বসি, মাঝে মধ্যে কোনো মুরব্বী বাবা আইসা কানে কানে আওয়াজ দিয়া দেয়, হুজুর একটু মা বাবার খেদমত দিয়ে আলোচনা করবেন। আমার মা, আমার সন্তানগুলো আমার কথা শোনে না, তার আম্মারে বুড়ি বলে আওয়াজ দেয়, বিয়া করার পরে আলাদা হয়ে গেছে, আমার আপনার স্ত্রীর কোনো খবর নেয় না। আল্লাহু আকবার কাবীরা। এই যুবক সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাইবা, কোনো অসুবিধা নাই। তোমাদের হাতে পায়ে ধরে বলি, এই সন্তানকে ছোট্টবেলার সময়টা প্লে নার্সারি 1, 2, 3 এই সময়টা কোনো নুরানি বিভাগের মাদ্রাসায় পড়াইয়া এই সন্তানকে একটু দিন শিখাইও। কমপক্ষে ছোট্টবেলায় 3-4টা বছর নুরানি মাদ্রাসায় পড়াইও, নুরানি মাদ্রাসায় পড়াইয়া আল্লাহু আকবার তারে কোরআন শরীফ শিখাইও, তারে আল্লাহ চিনাইও, তারে রসুল চিনাইও, তারে নামাজ শিখাইও, তারে জানাজার নামাজ শিখাইও। আল্লাহর কসম করে বলি, এই সন্তান 4 বছর মাদ্রাসায় পড়ার কারণে পরে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, জজ, উকিল, ব্যারিস্টার হবে। আল্লাহর জাদু সিফাতের কসম করে বলে যায়, তুমি মা বাবা সন্তানকে ডাক্তার বানানোর পর, ইঞ্জিনিয়ার বানানোর পর তুমি যখন ইন্তেকাল করবা, ওই ছোট্টবেলায় মাদ্রাসায় পড়াইয়া এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইয়া, অতঃপর তুমি যখন তোমার শেষ বয়সে ইন্তেকাল করবা, ইমাম সাহেব তোমার আব্বার জানাজার সামনে ইমামতি করার জন্য দাঁড়ায়া যাবে। সন্তান পিছন দিক দিয়ে ডাক দিয়ে এসে বলবে, ইমাম সাহেব অনুমতি দেন, আমার বাবার জানাজা, আমার মায়ের জানাজা আমি পড়াইতে চাই। আল্লাহু আকবার। শুধু 3 বছর 4 বছর মাদ্রাসায় পড়াও, আর বেশি পড়ানোর দরকার নাই। কারণ ছোট্টবেলায় শিশু বাচ্চারা 3 বছর 4 বছর বয়সে জানাজার নামাজ কমপ্লিট। এরে মুসলমান যুবকের দল, তোমার সন্তান দিন শিখার কারণে তোমাকে বড় হওয়ার পরে অন্তত পক্ষে তোমারে বুড়ার বুড়ি বলবে না,
তোমার সন্তানকে ছোট্টবেলায় সময়টা এই দিন শিখায় দেওয়ার কারণে বড় হওয়ার পরে আল্লাহর কসম তোমারে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাবে না। তাকায়া দেখ, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, গাজীপুর, সিলেট, অভাব নাই, বৃদ্ধাশ্রমের অভাব নাই। তোমাদেরকে জরিপ করার জন্য দিয়ে গেলাম উকিল, জজ, ব্যারিস্টার, বড় ইঞ্জিনিয়ার, বড় স্কুল কলেজের ইউনিভার্সিটির প্রফেসরের আব্বা আম্মা কয়জন, আর বাংলাদেশে নুরানি মাদ্রাসায়, মসজিদ মাদ্রাসায় 5-7 হাজার টাকার বেতন পাওয়া চাকরিজীবী হুজুরদের আব্বা আম্মা কয়জন। এরে মুসলমান ভাইয়েরা আমার, আরো বলতাম নি, এই নোয়াখালী কোম্পানিগঞ্জ, নোয়াখালী কোম্পানিগঞ্জ, এই কোম্পানিগঞ্জের মতো নোয়াখালীও একটা কোম্পানিগঞ্জ আছে। মাছরাঙ্গা টেলিভিশনের খবর, নোয়াখালী কোম্পানিগঞ্জ। আপনারা মনে করতেছেন আরে সন্তান যাই হোক বেটা, মরার পরেও শান্তি পাবি না, মরার আগেও তো পাবি না, মরার পরেও পাবি না, প্রমাণ দেখ। কুমিল্লা কোম্পানি, নোয়াখালী কোম্পানিগঞ্জ, মাছরাঙ্গা টেলিভিশনের খবর। 2 সন্তানের এক মা, বাবা আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা ইন্তেকাল করেছেন গতকালকের বিকাল 4টার সময়। ইন্তেকালের পর সন্তানগুলো সবাই বাড়িতে আসলেন। এক ভাই নাকি জমি একটু বেশি নিয়ে আনিস, আরেক ভাইয়ের হক মাইরা দিস, এইভাবে করে জমির বাটোয়ারা নিয়ে একটা বড় ধরনের বিবাদ। মা লাশ হইয়া লাশবাহী গাড়ির মধ্যে শুয়ে আছেন উঠানের মধ্যে, ফ্রিজিং করে রাখা হলো 20 ঘন্টা। মাছরাঙ্গা টেলিভিশনের কথা যদি মিথ্যা না হয়, ওই নোয়াখালী কোম্পানিগঞ্জের ঘটনা। আল্লাহু আকবার, প্রায় 20 ঘন্টা যাবৎ পর্যন্ত ওই ফ্রিজিং করে লাশবাহী গাড়ির মধ্যে লাশটাকে রেখে রাখলেন, আপন মায়ের লাশটা রেখে রাখলেন। 2 সন্তান বিবাদ করে এলাকাবাসীও তাদের সাথে কোনো কথা বলে পারতেছে না, তাদেরকে মীমাংসা করতে পারতেছে না। বলে ওই জানাজার পরে এরপরে মীমাংসা হবে, একটা লিখিত দাও, এটাও দেয় না। আল্লাহু আকবার কাবীরা। এবার তাকায়া দেখ, ওই নোয়াখালী কোম্পানিগঞ্জের আম্মাজানের কপাল কত খারাপ, ইন্তেকালের আগেও শান্তি নাই। যেই সন্তানগুলো মাকে মরার পর 20 ঘন্টা পর্যন্ত উঠানের মধ্যে ফ্রিজিং করে লাশটা রাখতে পারে, সম্পত্তির ভাগের কারণে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, জবাব চাই মুরাদনগরবাসী, ওই সন্তানগুলো বাইচা থাকতে ওই মা বাবার খেদমত করছে বলে মনে হয়? জোরে বলেন। আরে মুসলমান ভাইয়েরা আমার, 20 ঘন্টা পর এলাকার মুরব্বীরা সবাই হাতে পায়ে ধইরা, এরপরে 20 ঘন্টা পর ওই লাশটা দাফন করেছেন। আল্লাহু আকবার কাবীরা। আজ আমি আর তুমি হারাম নাই, হালাল নাই, সুদ নাই, ঘুষ নাই, উপর নাই, টেবিলের নিচ নাই, মানুষের আইল নাই, লাইল নাই, চাঁদা নাই, টেন্ডারবাজি নাই, খুন খারাপি রাহাজানি নাই, যে যেমনি পারি অত্যাচার জুলুম নির্যাতন করে টাকা কামাইয়া সন্তান রে দেয়। আর এই সন্তান টাকা দিয়া দামি মোবাইল কিনা, তারপর অশ্লীল ভিডিও দেখে এ টাকা দেয়। আমার মাইয়া খোলামেলা পোশাক পরে, এরপরে কুমিল্লা শহরে শহরে ওই পার্কে পার্কে ঘুরে। আমি আপনি হালাল হারাম নাই কামাই করে আমি আমার পরিবারকে দেই, আর ওই পরিবার মাদকাসক্তি হয়ে যায়। আমি আমার পরিবারকে সুখে রাখতে গিয়া আমি নিজেই হারামের দিকে চলে গেলাম, এক বিন্দু পরিমাণও চিন্তা করলাম না। আমার ছেলে, আপনার ছেলে মাদকাসক্তি হয়ে গেল, মাদকদের সাথে চলাফেরা করে, একবারও আমি আর আপনি ভাবলাম না। একবার ভাবিয়া দেখেন, হয়তো বা আপনাদের এলাকার মধ্যে নাই, আমার বিভিন্ন জায়গায় দেখলাম একটা পরিবারের সন্তান যদি মাদকাসক্তি হয়, তার কারণে গোটা পরিবার মানুষের সামনে মুখ দেখাইতে পারে না, সম্মানী মানুষ অসম্মান হয়ে যায়। আগে দোকানে বসতে, এখন দোকানে বসতে পারে না। একজন ভালো হাফেজ মাওলানা অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করুয়া একজন ছাত্র যদি আদব বলা হয়, নামাজি হয়, ভালো মানুষের সাথে চলাফেরা করনে বলা হয়, তাইলে তারে দেখাইয়া ডাক দিয়া
কয়, দেখ অমুকের আব্বা যায়, অমুকের আব্বা যায়, অমুকের আম্মা যায়, দেখলেই সালাম দেয়, দেখলেই সালাম দেয়। আল্লাহু আকবার। আর যদি আমার আপনার ছেলে যদি কোনো অশ্লীলতা বেহায়া পড়া মাদকের সাথে জড়ায়া যায়, তখন ওই সন্তানগুলোরে দেখা আর ওই তার আব্বা আম্মাকে তিরস্কার করে, করে না করে না, অসম্মান করে কথা বলে রে যুবক। এজন্য তোমাদের হাতে পায়ে ধরে বলি, এই যুবক ভাই, আমার আপনার সন্তান কার সাথে চলাফেরা করবে? স্কুলে পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, অসুবিধা নাই। যেই ছেলেটা ঠিকমতো স্কুলে যায় না, যেই ছেলেটা কলেজে যায় না, যেই পরিবারের লোকজন মসজিদের ইমামরে দেখতে পারে না, যেই পরিবারের লোকজন মাদ্রাসার আলিম দেখতে পারে না, যেই পরিবারের লোকজন, যেই সন্তানগুলো এমন কোনো দলের সংগঠনের সাথে জড়িত, যেই সংগঠন আল্লাহর নাম শুনতে পারে না, যেই সংগঠন নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানের বিরোধিতা করে, যেই পরিবার ওই নবীরে গালি দিলে পরে তাদের বিরুদ্ধে মিছিল করতে যায় না, আল্লাহু আকবার কাবীরা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে না, ন্যায়ের পক্ষে থাকতে পারে না, অন্যায়ের বিরুদ্ধে যাইতে পারে না, ওই সন্তানদের সাথে তোমার সন্তানরে মিশাইও না। তোমার সন্তানটাকে ভালো কিছু সন্তানদের সাথে মিশতে দাও। আর যদি অবহেলা করো, মনে রাখিও ওই ময়দানে মুহাশরে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি, ময়দানে মুহাশরে তো সাফার হবেই হবে। আল্লাহর কসম, দুনিয়াতেও মৃত্যু পর্যন্ত তোমার অস্থিরতা, এই ধৈর্য তুমি ধরতেই হবে, এই শাস্তি তোমাকে পেতেই হবে। শুধু তাই না, নোয়াখালী কোম্পানিগঞ্জের মায়ের মতো মরার পরেও তুমি শাস্তি পাইবা। এরে মুসলমান ভাইয়েরা আমার, আজ যে আপনারা দেখতেছেন এই যে মসজিদের মধ্যে খতিব সাহেব খুতবা দেয়, যাইয়া মাইক নিয়ে আনে, এই হুজুর বন্ধ করেন, কি বলেন? বলা যাবে না। আছে না নাই? আরো যখন আছে না নাই? ইমাম সাহেব এমন কথা বলছেন, এবার সভাপতিকে ধরে, সেক্রেটারিকে ধরে তার চাকরি বাদ, বিদায়। আমার দেশের ইমামরা কত কষ্টে আছেন, তবে ইমামদের ব্যাপারে আমারও একটু কষ্ট আছে। ও ইমাম সাহেব, গাজীপুরের সেই ইমামের মতো হয়, মানুষের গোলামি করা বাদ দেই, মানুষের গোলামি করা বাদ দেই। প্রয়োজনে অটো চালামো, রিক্সা চালামো, সিএনজি চালামো, এরপরও মানুষের গোলামি করতে চাই না। ৫,০০০ টাকার বেতনের কারণে কমিটি যা কয় তেমনি কথা বলতে হয়, তেমনি চলতে হয়। একজন রিক্সা চালক মাসে 20,000 কামাই করে, সিএনজি চালক 25-30,000 টাকা কামাই করে, এরপরে লুড্ডু খেইলা, জুয়া খেইলা সব শেষ করে ফেলে। বলেন, একজন আলেম যদি সিএনজি চালায়, যদি অটো চালায়, তার যত টাকা আয় হবে সবটাই থাকবে, কথা কয় না। বিড়ি নাই, সিগারেট নাই, গাঞ্জা নাই, ইয়াবা নাই, কোনো লুড্ডুতে নাই, কোনো জুয়াতে থাকবে না। মসজিদে আমার চাকরি করতে হবে এমন কেন? আখিরাত লাগবে, আখিরাত লাগবে, এই নিয়ে আখিরাত লাগবে। আল্লাহ বলে, রব্বানা, কষ্ট পাইতেছেন, রাগ করতেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জোরে বলেন আল্লাহু আকবার। এ বান্দা, নামাজ শেষে আমি আল্লাহর কাছে দুনিয়া চা, আমি আল্লাহর কাছে দুনিয়ার হাসানা চা, এরপরে আখিরাতের হাসানা চা। এবার প্রশ্ন রাখলাম, জবাব চাই। বলেন, দুনিয়া চাওয়া কি কোনো গুনাহ? দুনিয়া চাওয়া কি কোনো গুনাহ? এরে মুসলমান, দুনিয়া চাওয়া যদি কোনো গুনাহ না হয়, বরং আমি তো দেখি যত ইমাম আছেন, আরো অনেক বিষয় আছে, তার মধ্যে একটা কারণ বলতেছি আর কি। যত ইমাম আছেন, যারাই হক কথা বলতে পারে না, আল্লাহর কসম করে বলি, শুধু একটা কারণ, তার কারণ হলো তার অর্থনৈতিক ব্যাকআপ নাই। চাকরি গেলে পরে খাবে কি, আবার আরেকটা চাকরি কবে পাবে, এই চিন্তা ফিকির। হাইরে, এর মাধ্যমেই তো আমার সংসার চলে, জীবিকা চলে, পকেট চলে, পেট চলে, যার ফলে কমিটি সেক্রেটারি, সভাপতি যা কয় তাই মেনে নেয়। আছে না নাই?
আছে না নাই? এরে মুসলমান ভাইয়েরা আমার, গোটা বাংলাদেশের ইমাম ও আমার উস্তাদ ও আমার ভাই, ও মুহতারাম, হাতে ধরে পায়ে ধরে বলি, মানুষের গোলামি করা বাদ দাও, আল্লাহর গোলাম হয়ে যাও। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনে ভূপৃষ্ঠে যা কিছু আছে, যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ। একবার কি জোরে জোরে চিল্লায়া বলা যায় আল্লাহু আকবার? প্রশ্ন রাখলাম, জবাব চাই, রিজিকের মালিক কে? আরো জোরে কোন রিজিকের মালিক কে? সবাই বলে আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। ইমাম সাহেব, আপনি তো বয়ান করেন রিজিকের মালিক আল্লাহ, তাইলে রিজিকের সন্ধানে, রিজিক অন্বেষণ করতে গিয়া কেন মানুষের গোলামি করেন? মানুষের গোলামি বাদ দেন, দেখবেন দুনিয়ার পিছনে ঘোরা বাদ দেন, দুনিয়াদারদের পিছনে ঘোরা বাদ দেন। আল্লাহর কসম করে বলি, দুনিয়া আপনার পিছনে ঘুরবে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে? ঠিক না বলেন? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে? চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? ঠিক না বলেন? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে ছাত্র সেজে চুমুখে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? ঠিক না বলে? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? এ মুরাদনগর এলাকার যুবক, এ যুবক, পাও ধরে বলে যাই রে যুবক ভাই, পাও গুলি আগা দাও। আজ তোমার সন্তান বড় হওয়ার পর স্ট্যাটাস দেয় অমুক অভিভাবক মানে, অমুক রে অভিভাবক মানে, কোনোদিন বাবার লইয়া ফেসবুকে অভিভাবক বলে স্ট্যাটাস দেয় না। এমন কিছু কুলাঙ্গার সন্তানও জমিনে আছে না? না। এরে যুবক ভাই, আমি তোমার কাছে প্রশ্ন রাখলাম, বলো এখন তুমি নেতার পিছনে দৌড়াও, বড় ভাইয়ের পিছনে দৌড়াও, যা কও তাই করো, রিক্সাওয়ালারে মারো, গরিব রে গিয়ে মারো, দিন মজুর রে মারো, ওই দোকানদার রে মারো, অটোওয়ালারে মারো, সিএনজিওয়ালারে মারো, ভাই বলছে উঠ সর একটু জোর দেখাও। প্রশ্ন রাখলাম, বলো তোমার যখন জোর ছিল না, শক্তি ছিল না, তোমার মায়ের পেটের গর্ভে বান্দা তুমি ছিলা, ওই দিন তোমার নেতা কই ছিল? একবার ভাবিয়া দেখো, ওই দিন তোমার নেতার কোনো সম্পর্ক ছিল না, নেতা তোমার চিন্ত না, তুমিও নেতারে চিন্তা না। একটু ভাবিয়া দেখো, আবার যখন তোমার মায়ের গর্ভের থেকে তুমি ভূমিষ্ঠ হইলা, ওই সময় আল্লাহু আকবার কবীরা, তোমার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি যখন ছোট্ট একটা এক হাতের মাসুম বাচ্চা, ওই সময়ও তোমার কোনো নেতায় তোমার খবর নেয় নাই। তোমার মা লালন পালন করলেন, আল্লাহ দয়ার মায়া করে দুনিয়ার কোনো খাবার তোমার জন্য প্রযোজ্য না। তুমি মাছ খাইতে পারো না, তুমি ওই সাগরের মাছ খাইতে পারো না, হাঁস খাইতে পারো না, গরু মুরগি কোনো কিছু
কিছুই খাইতে পারো না। আল্লাহু আকবার, আমি আল্লাহ দয়া মায়া করে তোমার আম্মা জানের বুকের ভিতরে এমন দুধ দিয়ে দিলাম, এই সন্তান তুমি মাসুম বাচ্চা, গাভীর দুধ খাইলে তোমার ক্ষতি হবে, পাউডার দুধ খাইলে তোমার ক্ষতি হবে। আমি তোমার আম্মার স্তনের ভিতরে এমন এক নিরাপদ দুধ দিয়ে দিলাম, যেটা ঠান্ডাও না, যেটা গরমও না। এই পৃথিবীর কোনো ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এই গবেষণা করে আজ পর্যন্ত বের করতে পারে নাই। বলে গাভীর দুধ খাওয়ার কারণে, এই অপ্রাপ্ত বয়স্ক ছেলেকে গাভীর দুধ খাওয়ার কারণে এই ছেলের শরীরটা নষ্ট হয়ে গেছে। বলে পাউডার দুধের কারণে এফেক্ট করেছে। এই কথা ডাক্তার বলতে আমি আপনি শুনেছি, কিন্তু আজও পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়ার কারণে সন্তানের শরীরের ক্ষতি হয়, এমন কথা আজও পর্যন্ত আমি শুনি নাই। আপনারা শুনছেন কিনা আমার জানা না। এরে মুসলমান ভাইয়েরা আমার, ওই দিন তোমার নেতা কইছিল, আজকে ইমাম যখন ইসলামের বিষম পক্ষে কথা কয়, বক্তা যখন কোরআনের আইনের পক্ষে কথা কয়, বক্তাকে মারতে যাও, খতিব সাহেবের চাকরি খায়া গেল, বক্তার গাড়ি আটকাও, নেতার বলছে নেতা। এ যুবক ভাই, ওই দিন তোমার নেতা কইছিল, যখন তোমার আস্তে 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 করে আল্লাহ তোমারে বড় বানাইলেন, যৌবনকালে যখন তুমি উপনীত হইলা, এখন তোমার হাতের মধ্যে শক্তি, পায়ের মধ্যে শক্তি, আল্লাহু আকবার। এখন তোমার নেতার কাছে যাওয়ার কারণে নেতা তোমারে চিনছে। এখন নেতার কথায় কাউরে মারতে দ্বিধা করো না, গরিবের উপরে লাঠি চার্জ করো। এলাকায় একজনে বাড়ি বানায়, খবরটা নেতারে দিয়া দাও, নেতা জানেননি আমার পাশে একজন ঘর বানাইতেছে, কি করতে হবে বলেন? আরো 5 জন সন্তান আইনা, আরো 7 জন 8 জনে মিলা তার কাছ থেকে চাঁদা আদায় করো। ওই রিক্সার পাশে একটা ভ্যান দিয়া 200-500 টাকার কাঁচা বাজার নিয়ে বিক্রি করে আরো 200-300 টাকা ইনকাম করে পরিবার চালায়, তার থেকেও চাঁদা খায়। এমন জাতীয় কিছু কুলাঙ্গার বেঈমান জমিনে আছে না নাই? আছে না নাই? এরে মুসলমান ভাইয়েরা আমার, ও মুসলমান, ও যুবক ভাই, যখন তোমার যৌবনকালে তোমার শক্তির অভাব নাই, নেতার জন্য কত কিছু করো, আবার যখন একটু বার্ধক্যে পড়ে যাও, একটু তাকায়া দেখ, তোর মতো রাজনীতিবিদের অভাব নাই। যখন ক্ষমতা নাই, মারতে পারে না, লাঠি লইতে পারে না, এর পরের প্রজন্ম যারা লাঠি লইতে পারে তোমার একটু বাম সাইডে নিয়ে ফালাইয়া রাখে, যারা লাঠি লইতে পারে তারা রে সামনের চেয়ারে জায়গা দেয়। ঠিক কিনা বলো? ঠিক কিনা বলো? যখন তোমার প্রয়োজন কাছে রাখবে, যখন প্রয়োজন নাই তোমার জেলে ঢুকাইয়া দিবে ইচ্ছা করবে। বলো, যারা এখন ইন্ডিয়া আছে, ভারত আছে, সিঙ্গাপুর আছে, মালয়েশিয়া আছে, যারা ইউকেতে আছে, বলো তাদের নেতা কর্মীরা এখন দেশে আছে, তাদেরকে বাঁচায় কে? কথা কয় না? তাদেরকে বাঁচায় কে? আল্লাহ ছাড়া কেউ নাই। বলেন, আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, জবাব চাই। বাবা, কেউ রাগ করবেন না, এদেশে যারা আওয়ামী লীগ করছে সবাই কি খারাপ? কথা কম যে যারা আওয়ামী লীগ করছে সবাই খারাপ? তাইলে বলেন, যারা আওয়ামী লীগ করছে সবাই যদি খারাপ না হয়, কিন্তু তার ভুক্তভোগী কিন্তু এখন সবাই। তো এমন দল করো কেন যেই দল করলে পরে দোষ না করেও দোষী হইতে হয়? এরে মুসলমান ভাইয়েরা আমার, কষ্টে বুকটা ফেটে যায়। একটাই কষ্ট, একটা কষ্ট, আমরা নাকি 92% মুসলমানের দেশ, মুসলমানের দেশ, মুসলিম দেশ, কিন্তু ইসলামিক দেশ। মনে বড় কষ্ট। কষ্টটা হলো 53 বছর স্বাধীনতার পরে যারা দেশ ক্ষমতায় ছিলেন, প্রশ্ন রাখলাম, জবাব চাই। বলেন, রাষ্ট্রের প্রধান যারা ছিলেন 53 বছর, তারা কি মুসলমান না হিন্দু ছিলেন? আরো জোরে কন। মুসলমান হওয়া সত্ত্বেও মুসলমানেরা আবদার জানাইছে, যারা নবীরে গালি দেয় ফাঁসির কাস্তে ঝুলাও, মানে না। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো, মানে না। ইস্কনকে নিষিদ্ধ করো, মানে না। কারণটা কি? এটাই বুঝি না, এটাই বুঝি না, এটাই বুঝি না। 92% মুসলমানের দেশ। এর যুবক,
ভোটের আগে টাকা খাইয়া ভোট দেই, ভোটের পরে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারে খুঁজা পাই না। এরপরে যা খায় কোনো হিসাব নিতে পারি না। বলেন কোন চেয়ারম্যানের কাছ থেকে হিসাব নেওয়া গেছে এ পর্যন্ত? কোন এমপির কাছ থেকে হিসাব চাওয়া গেছে? এমপি সাহেব শুনছি আপনি গত রবিবারে সংসদ থেকে এত টাকা বাজেট করছেন, বলেন এই বাজেট কি করছেন? এই পর্যন্ত কেউ বলতে পারছে? আরো জোরে কোন বলতে পারছে? কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র খেলাফতে আছেন, একজন সাধারণ সাহাবী হযরত ওমরকে ডাইকা এই কথাটা জিজ্ঞাসা করছেন। একবার কি জোরে বলা যায় আল্লাহু আকবার? কথাটা কি বলবো? এটা বলে কি শেষ করব? রাগ করতেছেন? শুনবেন তো ইনশাআল্লাহ? আর 10 মিনিট সময় আছেন তো আপনারা? থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন না দেখি তো? থাকবেন না? কারা কারা থাকবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি গত বছর মাহফিলে বলেছিলাম আমাদের দেশ বাংলাদেশ গরিব না। আপনারাও বলেন আমাদের দেশ কি না? বলেন আমাদের দেশ কি না? গরিব না। আবার বলেন আমাদের দেশ কি না? হুজুরে কয় কি পেস খায় 80 টাকা, ঘরে তেল আনলে পান্তা ফুরায়। আমি বলছি দেশ গরিব না। বসেন আমার সাথে, আমি বলছি আমার দেশ গরিব না, আমার দেশ গরিব না। এবার আপনাকে প্রশ্ন করলাম, বলেন কোন পরিবারে যদি 50,000 টাকা ইনকাম করার পরে এরপরে সে যদি চলতে পারে না, এটা কি মানুষের দোষ না তার দোষ? 50,000 টাকা কামাই করে 5 জন লোক, অনায়াসে হওয়ার কথা। এখন খরচ যদি মাসে 1 লাখ করে, সে কি ঋণে পড়বে না? উন্নত হবে। আমার দেশের নেতাকর্মীরা যারা এমপি হয়, মন্ত্রী হয়, আমার দেশের যত টাকা পয়সা আছে সব লুট করে বাইরে পাচার করে, তো আমার দেশ ফকির হবে না কি হবে? যে দেশে বিনা টাকায় আল্লাহ ইলিশ দেয়, যে দেশে গ্যাসের খনি, যে দেশে পাখি লেদায়া দিলে যেই জমিনে পড়ে ওই জায়গায় একটা পেঁপের চারা অথবা কোনো ফলের চারা রোপণ করলে পরে ওখান থেকে আল্লাহ ফল দিয়ে দেয়, যেই জমিন থেকে উর্বর, যেই জমিন উর্বর, যেখান থেকে ফল হয়, চাষ হয়, যেখান থেকে ফসল হয়, ওই দেশ আবার গরিব হয় কেমনে? ওই দেশ গরিব হয় কেমনে? গরিব আমাদেরকে বানায় রাখছে। আমরা এমন নেতা কর্মী বানাই যারা সংসদে যাওয়ার পরে, চেয়ারম্যানের চেয়ার পাওয়ার পরে, মেম্বারের মেম্বারিত্ব পাওয়ার পরে সব খাইয়া দেশের বাইরে পাচার করে আমাকে আপনাকে ফকির বানায়া ফেলে। সিদ্ধান্ত নেন মনে মনে, আগামী নির্বাচনে কারে ভোট দিবেন অসুবিধা নেই, যারে মন চায়, তবে তারই দিবেন একজন অনেস্ট ব্যক্তি চেয়ে, যে যেই দলের হোক এমন ব্যক্তির দিলে পরে, যারে দিলে অন্যায় করবে না, জুলুম করবে না, নির্যাতন করবে না, ইসলামের বিরুদ্ধে যাবে না, এমন একজনের ভোট দেন, টাকা খাইবেন না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এ মুসলমান যুবক ভাই ও মুরব্বী বাবারা, পর্দার অন্তরের আম্মা জানেরা, আমরা তো বারংবার আমাদের অভিভাবক বানাইছি, কোনোদিন মেম্বার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর কাছে জবাব চাইতে পারি নাই। আল্লাহু আকবার কাবীরা। তাকায়া দেখ, আমার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের আদর্শ মেনে রাষ্ট্র পরিচালনা করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মসজিদে নববীতে খুতবা দেয়। খুতবার মিম্বারের মধ্যে বসা, হঠাৎ করে একজন সাধারণ সাহাবী দাঁড়ায় গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, একটু খুতবাটা বন্ধ করেন, আপনার সাথে কিছু কথা আছে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একজন সাহাবী ডাক দিয়া কয়, খলিফা খুতবা বন্ধ করেন। রাষ্ট্রের প্রধান ডাক দিয়ে বলে, খুতবা বন্ধ করেন মিয়া, খুতবা পরে আগে জবাব দেন, খুতবা বন্ধ করেন আগে জবাব দেন। এই রাষ্ট্রের জনগণ 1 টাকা আপনার থেকে খাই নাই, জবাব দেন। রাষ্ট্রের পোশাক পাইলেন গো, জবাব দেন। বেটা যদি 500-1000 টাকায় ভোট বিক্রি না করতে, চেয়ারম্যানকে মারতে মারতে থাপড়াইতে তার কান পারো না, কারণ হলো তার কাছে বিক্রি হয়ে গেছে। সাধারণ সাহাবী ডাক দিয়ে কয়, ওমর খুতবা বন্ধ করেন, কথা আছে, কথার জবাব দেন। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে এখন আল্লাহু আকবার।
এবার সাধারণ সাহাবী ডাক দিয়া কই খলিফাতুল মুসলিমিন আপনার সাথে কথা আছে, একটু কথার জবাব দিয়ে যান। কথাটা হলো, প্রশ্ন রাখলাম জবাব চাই, বলেন কয়েকদিন আগে রাষ্ট্রের মাল বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে সবাইকে একটা করে জামা হাদিয়া দেওয়া হয়েছে, একটা করে জুব্বার কাপড় হাদিয়া দেওয়া হয়েছে। আমিও পাইছি, আপনিও পাইছেন, সবাই পাইছে। কিন্তু আমাদের জামাটা এমনভাবে, কাপড়টা এতটুক কাপড় দেওয়া হয়েছে যেই কাপড় দ্বারা আমাদের হাঁটুর একটু নিচ পর্যন্ত গিয়েছে, টাকনু পর্যন্ত জামাটা যায় নাই। এই পরিমাণ কাপড় আমরা পাই নাই। আমাদের জামাটা একটু খাটো খাটো হয়ে গেছে। ও খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন, বলেন না আজকে যে আপনি মিম্বারে বৈশা খুতবা দেন, আপনি রাষ্ট্রের প্রধান, আপনার জুব্বাটা এত লম্বা কেন? আপনি রাষ্ট্রের প্রধান দেইখা দুইটা কাপড় নিয়ে নিলেন, কাপড় বাড়ায়া নিলেন। আমরা রাষ্ট্রের প্রজা দেইখা, রাষ্ট্রের সাধারণ জনগণ দেইখা আপনি আমাদেরকে একটু কাপড় কমায়া দিলেন। এই অধিকার আপনারে দিছে কে? ও খলিফাতুল মুসলিমিন, আপনি রাষ্ট্রের মাল চুরি করবেন, রাষ্ট্রের উপরে অন্যায় করবেন, জুলুম করবেন, দুর্নীতি করবেন, এই অধিকার আপনাকে দিল কে? প্রশ্ন রাখলাম, জবাব চাই। খলিফাতুল মুসলিমিন কি জবাব দিবে? নিচের দিকে তাকায়া চোখ বেবে টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়। হে মুসলমান ভাইয়েরা আমার, কান্নায় জর্জরিত মন কথা বলতে পারে না। মসজিদের ডান পাশ থেকে খলিফাতুল মুসলিমিনের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে কয়, ও সাহাবী, আমার বাবারে তুমি প্রশ্ন করেছো, আমার বাবার জামাটা একটু লম্বা হয়ে গেছে, এই কাপড়টা কোথায় পাইলো, কেন নিয়ম করলো? উনি বেশি নিছে, আপনাদেরকে কম দিছে, উনি বেশি নিয়ে লম্বা জামা বানাইছে। প্রশ্ন করেছেন। আমার আব্বা কান্না জড়িত কণ্ঠে জবাব দিতে পারে না, তবে আমার কাছে প্রশ্নর জবাবটা আছে। ও সাহাবী, আমি আব্দুল্লাহ যদি প্রশ্নের জবাব দেই তাইলে কি প্রশ্নের জবাবটা হবে কিনা? সাহাবী ডাক দিয়া বলে, প্রশ্ন করেছি, যেই দেখ উত্তর পাইলেই হয়। আল্লাহু আকবার। প্রশ্ন করেছি, জবাব পাইলেই হয়। আব্দুল্লাহ মসজিদে নববীতে দাঁড়ায়া গেলেন। দাঁড়াইয়া সমস্ত সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম, আপনারা না বুঝে আমার আব্বারে গালি দিয়েছেন, রাষ্ট্রের মাল আত্মসাৎ করেছে, অভিযোগ করেছেন। ও সাহাবারা, না না, আমার আব্বা তো এমন না, এমন না। বলে, কেমন না জানেননি? আমার আব্বা একদিন মোমবাতি জ্বালাইয়া ঘরের মধ্যে সরকারি কাজ করতেছে, দুইজন ব্যক্তি আইসা ডাক দিয়া কয়, ওমর আপনার সাথে কথা আছে। ওমর কয়, ব্যক্তিগত কথা না রাষ্ট্রীয় কথা? কয়, ব্যক্তিগত কথা। মোমবাতি বন্ধ করে দিছে। লোকেরা ডাক দিয়া কয়, কেন মোমবাতি বন্ধ করলেন? কয়, রাষ্ট্রের কথা হইলে এই মোমবাতি জ্বলবে, ব্যক্তিগত কথার কারণে রাষ্ট্রের কোনো মোমবাতি জ্বলতে পারে না। এই জবাব আমি আল্লাহর আদালতে দিতে হবে। এমন ওমর রাষ্ট্রের কোষাগার থেকে একটু জামার কাপড় বেশি নিয়া জামা বানাবে, আপনারা ভাবলেন কেমনে? তাইলে জবাব দাও, তোমার আব্বা জানে লম্বা জামা পাইল কই? আব্দুল্লাহ কান্না করে, ওমরও কান্না করে। আব্দুল্লাহ ডাক দিয়ে কই, সাহাবা, ও সাহাবা আজমাইন, ভালো করে শুনে নেন। আপনারা হয়তো, আপনারা সকলে অবগত, কয়েকদিন আগে যখন রাষ্ট্রের কোষাগার থেকে জুব্বা দেওয়া হয়, আপনারাও পেয়েছেন একটা করে, আমার আব্বাও পাইছে একটা করে। আমিও তো রাষ্ট্রের একজন জনগণ, আমিও কি একটা পাইছিলাম কিনা? সাহাবারা ডাক দিয়া কয়, হা, তুমিও একটা পাইছিলা। এবার আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ও সাহাবীরা, আমার বাবা খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রনায়ক ওমর মসজিদে নববীতে খুতবা দেয়, একটা ভালো জুব্বা নাই, একটা ভালো
ভালো কাপড় নয়। একটা ভালো জুব্বা না থাকার কারণে যেই কাপড়টা পেয়েছে ওই কাপড় দিয়ে লম্বা একটা ভালো জুব্বা হবে না বলে আমি আমার বাবাকে, আমি আব্দুল্লাহর কাপড়টাও আমি আমার বাবারে হাদিয়া দিয়া দিছি। ওই কাপড়টা, দুইটা কাপড়, আমার কাপড়, আমার আব্বাজানের কাপড়, দুইটা কাপড় মিলাইয়া আমার আব্বাজান জামাটা একটু লম্বা করে বানাইছেন। একবার কি জোরে জোরে চিল্লায়া বলা যায় আল্লাহু আকবার। এরে মুসলমান ভাইয়েরা আমার, এমন খলিফা আমার দেশে, আপনার দেশে হোক, হোক না, চাই কি চাই না? আরো জোরে কোন চাই না, চাই না? দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया सियासत में तेरा नाम रहेगा, दुनिया सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया सदाकत में तेरा नाम रहेगा, दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। एक बार की जुड़े চিল্লায়া বলা যায় আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরে যুবক ভাই, পাওগুলি আগায় দাও, পাও ধরে বলে যায়, পাও ধরে বলে যায়, ইলেকশনের আগে ভোট বিক্রি করিও না। নেতার কথা মানো, নেত্রীর কথা মানো, পীরের কথা মানো, পীর সাহেবের কথা মানো, বড় ভাইয়ের কথা মানো, ততক্ষণ মানবা। ইসলাম ঠিক রেখে যতক্ষণ মানা যায়। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। হে আল্লাহরে বেজার করিয়া নেতা তো দূরের কথা, নেত্রী তো দূরের কথা, মা বাবার কথাও শোনা যায় না। আল্লাহ আল্লাহ রসুলকে বেজার করিয়া আব্বা আম্মার কথা শোনাও জায়েজ নাই। কোন আব্বা আম্মা যদি ইসলামের বিরুদ্ধে কথা কয়, ওই আব্বা আম্মার বিরুদ্ধে তোমার যেতে হবে। কোন নেতাই যদি ইসলামী কাজে বাধা দেয়, তুমি যেই দল করো ওই নেতার বিরুদ্ধে যদি না দাঁড়াও, আল্লাহর কসম তোমার বুকের ভিতরে ঈমান নাই। ঈমান সারিয়া যদি কবরে যাও, এ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই গুনাহগার কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহু আকবার, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, ডানের পাজর বামে নিয়ে যাবে, বামের পাজর ডানে নিয়ে যাবে। আজ তুমি তোমার জোর দেখাও। ও যুবক ভাই, কেন জানুনি? কয় আমার নেতা আছে, আমার বড় ভাই আছে। এই সাবধানে কথা ক। কোম্পানিগঞ্জ বাজারে, মুরাদনগর বাজারে পুলিশে ধরলে কোনো অসুবিধা নাই, বলবি আমারে। এসআই ওসি যা আছে, ডিসিএসপি, এমপি মন্ত্রী যা আছে আমার পকেটে। ফোন দেয়, ভাই আমার গাড়ি ধরছে, এবার ফোন দিয়ে টেলিফোন করে সারায়া দেয়। এবার নেতায় যা কয় অন্যায় জুলুম অত্যাচার ইসলামের বিরুদ্ধে হোক, এরপরেও যুবক করে। আল্লাহর কসম করে বলি যুবক, এ যুবক তুমি কি মরবা না? তুমি তো বিশ্বাস করো মরবা, তাইলে কেন অন্যায় করো, জুলুম করো? তোমার এলাকার গরিবের উপরে কেন তুমি অন্যায় করো? আল্লাহু আকবার কবীর। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচবে, 150 বছর বাঁচবে বলে এমন সিদ্ধান্ত নিয়া পুরা বডিকে তিনি এমনভাবে সার্জারি করাইলেন, একটা খাবার খেলে 10 জন ডাক্তার পরীক্ষা করে খাইতেন। আল্লাহু আকবার কবীর, আল্লাহু আকবার কবীর। 60-65 না জানি 55 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কেউ বাঁচার মতো, থাকার মতো সুযোগ নাই, বাঁচতে কেউ পারবে না। ওয়াম্মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা লাআলিমুন খাবীর। কোন নফস কোথায় মরণ হবে, কোন কদমে মরণ হবে, জমিনের কোন জায়গায় মরণ হবে, কেউ জানে না, কেউ জানে না। ইদা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সা
আতাউ ওয়া লা ইস্তাকদিমুন। তোমার কখন কোন দিন, কবে কখন কোন দিন তোমার মরণ হবে জানা নাই। যখন তোমার মরণের সময় হবে 1 মিনিট সামনেও যাবে না, 1 মিনিট তোমার পিছেও যাবে না, 1 সেকেন্ড দেরিও হবে না, 1 সেকেন্ড তোমার সামনেও যাবে না। এর যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার অন্তরের মাজানেরা, অশ্লীলতা ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, পাপাচার ছেড়ে দাও, আল্লাহওয়ালাদের সোহবতে যাও, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। আল্লাহু আকবার কাবীরা। দুনিয়ায় আপন বলতে কেউ নাই, দুনিয়ায় সবাই হলো স্বার্থপর। আপন বলতে একজন, তিনি হলেন আমার আল্লাহ। আপন হলেন আমার একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ আমাদের আপন না। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ঠিক কিনা বলেন? আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, আজ নয় কাল তুমি বুঝবে কি দিন, আজ নয় কাল তুমি বুঝবে কি দিন রে, নিবলে জীবন বাতি। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। এ যুবক ভাই, নামাজ আদায় করিও, ইসলামের বিরুদ্ধে যাইয়া কোনো দল করিও না। যেই দল মন চাই করিও, তবে ইসলামের বিরুদ্ধে বললে তখন এগুলো করিও না। ওই ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করিও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না, মুরব্বীদের সাথে বেয়াদবি করিও না। ওই শহরে বৈশা রাজনীতি করে ওই নেতার কথায় তোমার সমাজের, তোমার মহল্লার, তোমার ঘরের, তোমার পাড়ার মানুষের উপর আক্রমণ করিও না। তুমি মরার পর ওই মানুষগুলো তোমার খাটিয়াটা সব কাদের উপরে নিয়া ওই কবরে নিয়ে রাখবে। এজন্য পাও ধরে বলি, মহল্লা, সমাজ, গ্রামের মানুষের সাথে নেতাগিরি দেখাইও না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন।